বাংলায় একটি প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অম্বুবাচী, হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন, তাই অম্বুবাচীর পরে ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2025 সালের অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি। কামাখ্যা মায়ের মন্দির বন্ধ থাকলেও অম্বুবাচীতে কেন খোলা থাকে তারাপীঠে তারা মায়ের মন্দির, এছাড়াও অম্বুবাচীর সময় আমাদের কি কি আচারগুলো পালন করতে হবে, এই সব বিষয়গুলো জানতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবছর অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শুরু হবে ইংরাজির 22শে জুন 2025 সাল, বাংলার 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার দুপুর 2:57 থেকে। অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ শেষ হবে ইংরাজির 25শে জুন 2025 সাল, বাংলার 10ই আষাঢ় 1432 বঙ্গাব্দ বুধবার দুপুর 3:21। আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে, অম্বুবাচী চলাকালীন কামরূপে কামাখ্যা মায়ের মন্দির বন্ধ থাকলেও কেন খোলা থাকে তারাপীঠে তারা মায়ের মন্দির। আসলে আসামের কামাখ্যা মন্দির সতীপীঠের অন্যতম। এই মন্দিরে সতীর গর্ভ ও যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকে, কারণ এটি বিশ্বাস করা হয় যে দেবী কামাখ্যা এই সময়ে ঋতুমতী হন, যা ঐতিহ্যগতভাবে নারীদের মাসিক ঋতুস্রাবের মতো। এই বিশ্বাস অনুসারে দেবীর বিশ্রাম ও পবিত্রতার জন্য মন্দিরটি বন্ধ রাখা হয়। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। অম্বুবাচীর সময় বছরের অন্যান্য দিনের মতোই তারাপীঠ মন্দিরে চলে মা তারার পুজো। এমনকি ভক্তদের জন্য খোলা থাকে মন্দিরের দ্বার। অনেকে ভুল করলেও আসলে তারাপীঠ কোনো সতীপীঠ নয়, এটি একটি সাধনার স্থল বা সাধনার ক্ষেত্র বলে মনে করা হয়। এই জন্য পুরাকাল থেকেই তারাপীঠ মন্দিরে অম্বুবাচীর সময় খোলা থাকে এবং নিত্য পুজো, ভোগ, আরতি সমস্ত কিছুই হয়। এবার আমরা জেনে নেব অম্বুবাচীর ওই 3 দিন কী কী নিয়মকানুন পালন করতে হয়। প্রথমে অম্বুবাচীর 3 দিন কোনো শুভ কাজ করা নিষিদ্ধ থাকে। মন্ত্র পড়ে পুজোও করা যায় না, কেবল ধূপ জ্বালিয়ে পুজো করতে হয়। এমনকি চাষবাসও বন্ধ রাখা হয় এই 3 দিন। অম্বুবাচীর 3 দিন পর ফের মঙ্গল অনুষ্ঠান বা চাষবাস শুরু হয়। এই 3 দিন ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসী এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করা কিছু খাবার খান না, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় অম্বুবাচীর সময়ে পৃথিবীও অশুচি থাকে। বিভিন্ন পরিবারের বয়স্ক মহিলারা এই 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে বিশেষ ব্রত পালন করেন। 3 দিন পরে জামাকাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরাও সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে তবে রান্নাঘরে ঢোকেন, স্বাভাবিক জীবনে ফেরেন। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, মা চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অম্বুবাচী শেষ হওয়ার পরে দেবী মূর্তি বা ছবির আচ্ছাদন খুলে ভালো করে পরিষ্কার করে বা স্নান করিয়ে পুজো করতে হয়। দেবীকে দুধ নিবেদন করতে হয়। অম্বুবাচীতে গুরু পুজো করতে বাধা নেই, এমনকি গুরু প্রদত্ত মন্ত্র আপনারা অনায়াসে জপ করতে পারবেন। নিয়মিত শুভ কাজ কদিন বন্ধ থাকবে, এমনকি কৃষিকাজও বন্ধ রাখা হয়। অম্বুবাচীর 3 দিন পরে ফের মাঙ্গলিক বৈঠক ও চাষাবাদ শুরু হয়। অম্বুবাচীর সময়ে তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে দিতে হয়। এই সময় তুলসী গাছের জল দেওয়া বা পাতা তোলার মতো কাজগুলো করা উচিত নয়। অম্বুবাচীর সময় জমি বা বাড়ি কেনা উচিত নয়। অম্বুবাচীর সময় এই নিয়মকানুনগুলো মেনে চলতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।